নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সুপ্রভাত সবাইকে। আজকের সকালটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম। আমার ঠাকুর পূজা হয়ে গিয়েছে। আজ হলো সোমবার। আজ অনেকগুলোই অপরাজিতা ফুল ফুটেছে। এই দেখুন, ভোলে বাবাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই শ্রাবণ মাস ভোর না, প্রচুর অপরাজিতা ফুল ফুটেছে। মাঝখানে 1-2 দিন ফোটেনি, না হলে প্রায় দিনই ফুলটা পেয়েছি। ফুল না হলে না ঠাকুর পূজা করে যেন শান্তি হয় না। ঠাকুর পূজা আমার কমপ্লিট। রান্নাঘরে অনেক সকালেই এসেছিলাম। এসে এই গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এখনও সবগুলো স্ট্যান্ড লাগাইনি, শুধু ভাতটা বসিয়েছি বলে এইটা লাগিয়েছি। আর আজ যেহেতু সোমবার, আজকে নিরামিষ রান্না হবে। আর এগুলো ভদুদের বাটি ধুয়ে রেখেছি। আমাদের ভাতটা হয়ে যাক, তরকারিগুলো ইন্ডাকশানে করব। ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে নিয়ে ঘরে নিয়ে চলে যাব, তারপরে ভদুদের ভাত বসাবো। এই দেখুন, এইগুলো সব মেজে ধুয়ে রেখেছি, জল ঝরে যাবে। আর এই মাজার দরুন নয়, আমার স্ট্যান্ডগুলো নষ্ট হয়ে গেল তাড়াতাড়ি। যদিও বা অনেক বছরই হলো, 2011 সালে গ্যাস নেওয়া, আর এটা 25। এদিকে বাসন, এই দুধের গামলিগুলো সব মেজে উপর দিয়ে রেখেছিলাম। সকালে খুব একটা বাসন ছিল না, রাতেই তো সব মেজে নিই এখন করে। এই এখনকার মতন আপডেট। ভাত বসিয়ে দিয়েছি, এবার সবজি কাটবো। আজকে রান্না হবে ঢেঁড়স আলুর চচ্চড়ি, নিরামিষ অবশ্যই। করব আলু পোস্ত আর মুগের ডাল। আর রাতে খাওয়ার জন্য একটু আলুর দমও করব। সবজিগুলো বের করে এবার কাটতে বসে যাই। আর আবারও দুধ ছিল খানিকটা, ছানা কাটিয়েছিলাম কাল রাতে। আর আরও খানিকটা দুধ ছিল, সেটা দিয়ে ক্ষীর করেছি। ক্ষীরটার রঙটা কি সুন্দর এসেছে। এগুলো সব রাত্রেবেলা করেছিলাম গতকাল। সবজি বের করে নিই, ঢেঁড়সটা বের করে নিলাম। এবার সবজিগুলো ঝটপট করে কেটে রান্না বসিয়ে দিই। 9:30 বেজে গিয়েছে। মেয়ে যাবে 11:15, না 11:15 না, 10:30টায়। তার মধ্যে অন্তত এই সবজিটা করে দিতে হবে। সবজি ভাত খেয়ে চলে যাবে। আর যেহেতু পরীক্ষা হচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে, এসে বাকি তরকারি দিয়ে খাবে বলেই দিয়েছে। ও না সকালবেলা বেশি খেতে পারে না, তার জন্য এই রকম ব্যবস্থা করা। তাহলে সব কিছুই খাওয়া হলো, আর ওর কষ্টও হলো না। সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি। এই হলো আজকের দুপুরের মেনু। একদম নিরামিষ রান্না। এখানে হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি, এটা হলো মুগের ডাল, ওটা হলো আলু পোস্ত, আর এই হলো বেগুন ভাজা। রান্না কমপ্লিট। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। ভদুদের আজ খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা খেলেই হয়ে যাবে। রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু। আর এই দেখুন, আমি বসেছিলাম, হঠাৎ দেখি ছুটি আমার দিকে কত সুন্দরভাবে তাকিয়ে আমাকে দেখছে। ভাবলাম একটু ভিডিও করি। ও মা, কি দুষ্টু! ও ঠিক বুঝতে পেরেছে যে আমি ক্যামেরাটা খুলেছি, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরে নিল। কিছুতেই আর ওরকমভাবে তাকালোই না। এখন তো সমানে একবার এদিক দেখছে, একবার ওদিক দেখছে, কি দেখছে কে জানে। আর দরজাটা খোলা ছিল তো, তাই ও উপরে উঠে এসেছে। আর ওই লালু ওকে কামড়ায় তো, ও একটু ভয়ে ভয়ে থাকে সব সময়। এখন ওই তাকিয়ে আছে। সকাল থেকে এক টানা রোদের পরে দুপুরবেলা এসেছিল এক পশলা বৃষ্টি। আর এখন দেখুন আকাশে ভালোই মেঘ আছে, কি সুন্দর দেখতে লাগছে। আর যে জন্যে এখন উপরে আসা, সেটা হলো এই দেখুন
আমি তো এর আগে কোনো দিন দেখিনি, যদিও বা এখনো পুরো ফোটেনি। এখন ফুটবো ফুটবো ভাব। আবার সন্ধেবেলা যখন পুরো ফুটে যাবে তখনও আপনাদের একবার দেখাবো। কত বড় ফুলটা হয়েছে, কি সুন্দর যে দেখতে লাগছে, কি বলবো আপনাদের। সামনে থেকে দেখছি তো খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, জুম করে দিলাম, দেখুন কত বড় ফুলের সাইজটা। আর এটা যখন ফুটবে এত সুন্দর দেখতে লাগবে, মানে আমি এখন থেকে ভাবছি কতটা সুন্দর দেখতে লাগবে। আর এই দেখুন, এটা হলো সন্ধেবেলা। সন্ধে বলবো না রাত 8টা বলবো, যাই হোক ওই 8টার দিকে। এখনও কিন্তু ফুলটা পুরোপুরি ফোটেনি, তাও কত সুন্দর দেখতে লাগছে। তাই ভাবলাম এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই। আবার রাত 10টার সময় উঠেছিলাম, কারণ আমি না এর আগে অত খেয়ালই করিনি কোনো দিন যে ড্রাগন ফুলগুলো কখন ফুটবে। আর এবারটা খুব লক্ষ্য করেছিলাম, তাই ওই সময় সময় মতন গিয়ে আমি না বারবার দেখছিলাম ফুলটা পুরো ফুটলো কিনা। আর এই দেখুন কত সুন্দর ফুটেছে, এত বড় ছিল না কি বলবো। আর ওই দেখুন আকাশে পূর্ণিমার চাঁদও উঠেছে, দুটো এত ভালো লাগছে যে কি বলবো। আর হাওয়ায় ফুলটা দুলতে তো আরও সুন্দর দেখতে লাগছে। এটা হলো পরের দিন সকালবেলা। ফুলটা না এখনও অল্প একটু ফুটে আছে, পুরোপুরি পাপড়িগুলো বুজে যায়নি। তাই ভাবলাম এটাকেও একটু ক্যামেরা বন্দি করি। আর এই দেখুন, আমার এই রোগ হয়েছে, কথা বলতে বলতেই গলাটা কেমন জড়িয়ে যায়। আর ফুলটার এত বড় সাইজ হয়েছিল না যে কি বলবো। এটা হলো পরের দিন, যাচ্ছিলাম ওই 15ই আগস্ট উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, মেয়ে ওখানে আবৃত্তি করবে। আর এটা হলো আমাদের একটা ব্রিজ, যেটা নতুন করে সংস্কার করা হয়েছে। আর এই দেখুন এখানটায় দুদিকে দুটো কি সুন্দর মূর্তি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর পাশে না কত সুন্দর ঘাস আর লাইট দিয়ে করেছে, সেটাকেও ক্যামেরা বন্দি করলাম। আর পাশের কদবেলের গাছটাও খুব সুন্দর লাগছিল সবুজ আলোতে। আর এই দেখুন কত সুন্দর না। আমরা তো চলে এসেছি, এখনও কিন্তু অনেকেই আসেনি। আর ও হচ্ছে ওখানে বসে ওই ম্যামের সঙ্গে কথা বলছে যে ওর নাম, ও কি আবৃত্তি করবে, এগুলোই। অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছে। এখন এই ক্লাবের সদস্যরা একটু হচ্ছে কথা বলছেন ক্লাব সম্বন্ধে, তারপর এনারা দুর্গাপূজাও তো করেন, সেটা সম্বন্ধেও একটু বলছেন। এনাদের দুর্গাপূজা এবছর 60তম বর্ষ হবে। স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে দাঁড়িয়ে আবৃত্তি অঙ্গনের পক্ষ থেকে সকলকে নমস্কার, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আবৃত্তির অনুষ্ঠান। প্রথম নিবেদন ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়া, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় রাখে কি চড় ও চাটে, যে ছেলেরা রাস্তা ঘাটে পড়ছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি। আমাদের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেও না বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছে বুঝেছেন। তাই এবার বাড়ির পথে রওনা দিলাম। আর আমরা সব মেয়েরা মিলেই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, আর একজন গার্জেনেরই বাবা গিয়েছিল। আর এই রাস্তাটা দেখুন কত ফাঁকা হয়ে গিয়েছে, না আছে তেমন লোকজন, না গাড়ি ঘোড়া। তাই ভাবলাম না এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। তাই আমরা বেরিয়ে এলাম। ওখানে না এখনও একটা না দুটো গান হওয়ার ছিল, ওনারা বলছিলেন থাকতে, কিন্তু আমরা আর থাকলাম না। বললাম অনেকটা রাত হয়ে গিয়েছে তো, আমাদের বাড়িটাও অনেকটা দূরে যেতে হবে। আর এই দেখুন এখানে সকালে পতাকা উত্তোলন হয়েছে তো, কত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু বেশ ফাঁকা ফাঁকা রাস্তা।
আর এই দেখুন এখানে দুর্গাপূজার প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে, কিন্তু জায়গাটা খুবই অন্ধকার, তাই ভালো মতো বোঝা যাচ্ছে না, তাও একটু ভিডিও করলাম। এখন শুধুমাত্র বাঁশের স্ট্রাকচারটাই করা আছে। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।